বাবার শেষ নিঃশ্বাসের সময় হাত ধরেছিলাম আমি। রাত ৩টায় হাসপাতালে দৌড়েছিলাম আমি। ভাইয়েরা আসেনি, আমি ছিলাম। কিন্তু সম্পত্তি ভাগের দিন বড় ভাই বলল, তুই মেয়ে, তোর ভাগ নাই। সেদিন বুঝলাম বাবার মেয়ে হওয়াটা শুধু কষ্ট পাওয়ার অধিকার দিয়েছিল, সম্পত্তির না। নরসিংদীর ছোট্ট একটি গ্রামে থাকেন রাহেলা বেগম। বাবা আব্দুল করিম সাহেব ৩ বছর ধরে কিডনির রোগে ভুগছিলেন। ৩ ছেলে ছিলেন। বড় ছেলে ঢাকায় চাকরি করেন, মেজ ছেলে চট্টগ্রামে ব্যবসা করেন, ছোট ছেলে বিদেশে। আর একটাই মেয়ে রাহেলা। বিয়ের পর শ্বশুর বাড়ি মাত্র ৫ কিলোমিটার দূরে। প্রতি সপ্তাহে আসতেন, বাবাকে ইঞ্জেকশন দিতেন, রান্না করতেন, রাত জাগতেন। স্বামী একদিন বলেছিলেন, তোমার বাবার বাড়িতে এত সময় দাও, তোমার শ্বশুর বাড়ির কি হবে? রাহেলা বলেছিলেন, বাবাটা একটাই। ৩ বছর পর আব্দুল করিম সাহেব মারা গেলেন। মারা যাওয়ার আগের রাতে শুধু রাহেলার হাত ধরে বলেছিলেন, মা, তুই না থাকলে কি হতো আমার? সেই কথাটা রাহেলা বুকে রেখে দিয়েছিলেন। ৪০ দিন পার হতে না হতেই ভাইয়েরা ৩জন এক হলেন, বৈঠকে বসলেন। রাহেলাকেও ডাকলেন, কিন্তু ভাগ দেওয়ার জন্য না, জানানোর জন্য। বড় ভাই বললেন, রাহেলা, তোর কথা আমরা ভাবছি, কিন্তু ৩টা কারণে তোকে ভাগ দেওয়া যাবে না। তুই বিয়ে হয়ে গেছোস, তুই এখন অন্য বাড়ির মানুষ, তুই মেয়ে। মেয়েদের বাবার সম্পত্তিতে ভাগ দিলে বংশের সম্পদ বাইরে চলে যায়। তোর শ্বশুর বাড়িতে তো সম্পদ আছেই, সেখান থেকেই পাবি। রাহেলা কিছু বলেননি, শুধু উঠে বাইরে এসে বাবার কবরের দিকে তাকালেন। মনে মনে বললেন, বাবা, তুমি বলেছিলে আমাকে ছাড়া কি হতো, কিন্তু দেখো তোমার সম্পদ ভাগ হলো আমি ছাড়াই।